বাংলাদেশের উত্তরীয় অঞ্চল জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়ইবাড়ি গ্রাম। ভারত-বাংলাদেশের সীমান্তের লাগোয়া এই গ্রামটির অপর পাশেই ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ২০০১ সালের ১৮ই এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে ইতিহাসের এক ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ১৬ জন জওয়ান নিহত হয়, আরও আহত হয় ২০০ জনেরও বেশি। বাংলাদেশেরও ৩ জন বিডিআর সদস্য এই যুদ্ধে নিহত হয়। ১৮ই এপ্রিল ২০০১ ভোররাতে কয়েকজন কৃষক প্রতিদিনের ন্যায় সেদিনও যায় তাদের ধান খেতে সেচ কাজের জন্য। এ সময় তারা দেখতে পায় বহু সৈন্য অস্ত্র নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছে। তাদের মধ্যেই কয়েকজন এসে ওই গ্রামবাসীর কাছে জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারে এরা ভারতীয় বিএসএফ। গ্রামবাসীর মধ্যে একজন কৃষক, যার নাম সাইফুল ইসলাম লাল, তিনি খুব দ্রুত বিডিআর ক্যাম্পে এই খবর পৌঁছে দেন। চৌখস সেই কৃষক সেদিন বুদ্ধিমত্তা খাটিয়ে বিএসএফ সদস্যদের ভুল রাস্তা দেখিয়ে দেয়। যখন বিডিআর ক্যাম্পে এই খবর পৌঁছে দিল, তখন বিডিআর ক্যাম্পে মাত্র ৮ জন জওয়ান ছিল। আর এই ৮ জন বুকে প্রবল সাহস নিয়ে যার যার অবস্থান নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ওঠার আগেই ওই বিএসএফ সদস্যরা চারদিক থেকে গুলি করা শুরু করে। কিন্তু বাংলাদেশের বিডিআর সদস্যরা আগে থেকেই ক্যাম্পের চারদিকে নিজেদের অবস্থান নিয়ে রেখেছিল। তাই তখন ক্যাম্পের চারদিক থেকেই বিডিআর সদস্যরা গুলি করতে থাকে। ভোর ৪টা থেকে শুরু হওয়া এই গোলাগুলি চলতে থাকে দুপুর ১১টা পর্যন্ত। এরই মধ্যে বাংলাদেশের নিকটস্থ অনেক বিডিআর ক্যাম্পে খবর চলে যায় এবং অন্যান্য জওয়ানরা চলে আসে। গ্রামের বিভিন্ন স্থানে তারা অবস্থান নিয়ে নেয়। আগে থেকেই ৮ জন বিডিআর সদস্য যেভাবে অবস্থান নিয়ে রেখেছিল, চারিদিক থেকে বিএসএফ সদস্যদের উপরে গুলি বর্ষণ করতে থাকে। বিএসএফ সদস্যরা এক সময় পিছু হটতে বাধ্য হয়। তারা এটা ভাবতে বাধ্য হয় যে বিডিআর সদস্যরা তাদের চারিদিক থেকে। সেদিনের ওই যুদ্ধে ৮ জন বিডিআর সদস্যের কাছে ১৬ জন ভারতীয় বিএসএফ সদস্য প্রাণ হারায়। বাকি সদস্যরা পালাতে বাধ্য হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা যায় সেদিন ১৬ জন সদস্য মারা যায়নি, সেদিন আরো বেশি বিএসএফ সদস্য মারা যায়, যাদেরকে তারা নিয়ে যায়। এই ঘটনার সূত্রপাত হয় সিলেটের লাগোয়া, যেখানে বাংলাদেশ সীমান্তের ভিতর বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আসছিল। বাংলাদেশ আর ভারতের মাঝে এই ক্যাম্প নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হয় তখনই পাদোয়া ওই ক্যাম্পের পাশেই ভারত আরেকটি ক্যাম্প করে এবং বাংলাদেশের অভ্যন্তরে তাদের সংযোগ সড়ক নির্মাণ করে। আর তাতে আপত্তি করে বাংলাদেশের বিডিআর সদস্যরা, কিন্তু বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের নির্মাণ কাজ অব্যাহত রাখে। আর এই অবস্থাতে ওই এলাকায় বিডিআর একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেয়। তৎকালীন সময়ের মেজর জেনারেল ফজলুল হক বলেন, আমরা ওখানে ৩টি অপারেশনাল ক্যাম্প নির্মাণ করি, আর সেখানে বিএসএফ ৬ রাউন্ড গুলি ছোড়ে। আমরা পাল্টা আক্রমণ করলে বিএসএফ এর ৭০ জন সদস্য সারেন্ডার করতে বাধ্য হয়। মেজর জেনারেল ফজলুল হক বলেন, আমরা লাগোয়া সম্পূর্ণ দখল করে নেই। সেদিনের সে যুদ্ধ ভারতের জন্য লজ্জার হলেও বাংলাদেশের জন্য তা গর্বের। মাত্র ৮ জন বিডিআর সদস্য ভারতের শত শত বিএসএফ সদস্যদের পিছু হটতে বাধ্য করে।